বর্জন করবেন। যেটা হারাম, হারাম জিনিস খাওয়া চলবে না, পায়খানা খাওয়া চলবে না, হারাম। সোয়ার মাংস যেমন হারাম, খাওয়া চলবে না মুসলমানদের জন্য। আমরা কি মুসলমানরা সোয়ার মাংস খাই? আমরা মুসলমানরা সোয়ার মাংস খাই না, সেই জন্য সোয়ার মাংস খাওয়া হচ্ছে হারাম, তার জন্য আমরা খাই না, এগুলোতে আমরা বেঁচে থাকি। ঠিক মদ হচ্ছে হারাম, মদ হচ্ছে হারাম, নিষেধাজ্ঞা দ্রব্য হচ্ছে হারাম। আল্লাহর নির্দেশ, তিনি নিষেধ করেছেন যে মদ খেতে হবে না, মদ বর্জন করো, মদ থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহর নির্দেশ, আল্লাহর উপদেশ যে তোমরা এইগুলো থেকে বেঁচে থাকো, তিনি মানে নিষেধ করেছেন যে তোমরা বেঁচে থাকো। আর আমরা মুসলমানেরা হারাম জিনিস খাই, হারাম জিনিসকে আমরা মুখে চিবিয়ে চিবিয়ে আমরা দিনকে পার করে দিচ্ছি, মদে ডুবে আছি, নিশায় ডুবে আছি। ইসলাম দরদিগণ আমার, আল্লাহর নবী বললেন যে ওমান সালিমাল খামরা ফি দুনিয়া, যে ব্যক্তি এই দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে মদ পানে অভ্যস্ত থাকলো, মদ পান করলো, মদ পানে অভ্যস্ত থাকলো, ওমান সালিমাল খামরা ফি দুনিয়া, এই দুনিয়ার বুকে মদ পানে অভ্যস্ত থাকলো, মদ পানে ডুবে থাকলো, মদ পান করে গেল, মদ খেয়ে গেল, মদ খেয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওয়ামাতা, সে ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, বলাম এতদিনহা, আর সে ব্যক্তি তওবা না করে, তওবা না করে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে বললেন ওয়া হুয়া মুমিনুহা, সেই ব্যক্তিকে কি করানো হবে না, লাম ইয়াসরিবু, লাম ইয়াসরিবু, লাম ইয়াসরিবুহা ফিল আখিরাতে, সেই ব্যক্তিকে কিয়ামতের দিন জান্নাতের পানি পান করতে দেওয়া হবে না, জান্নাতের পানি হতে তাকে বঞ্চিত রাখবে। যে ব্যক্তি এই দুনিয়ার বুকে মদ পান অভ্যস্ত থাকলো, মদ পান করে থাকলো, মদ পান করে মারা গেল, তওবা করলো না, তওবা না করার কারণে, আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে সেই ব্যক্তিকে রোজ কিয়ামতের দিন জান্নাতের পানি হতে বঞ্চিত রাখা হবে, জান্নাতের পানি পান করতে দেওয়া হবে না। ইসলাম দরদিগণ আমার, আমরা মুসলমান, আমরা কেমন জান্নাতের পানি হতে বঞ্চিত থাকবো? আমরা কিসের জন্য জান্নাতের পানি হতে বঞ্চিত থাকবো? আমরা তো হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমরা তো হচ্ছে অতি উত্তম জাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতকে আশরাফুল মাখলুকাত করে, অতি উত্তম করে, উৎকৃষ্ট করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, পয়দা করেছি। ইসলাম দরদিগণ আমার, আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে, অতি উত্তম করে, উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। আর আমরা মরার পরে কেন জান্নাতের পানি পান করতে পারবো না? আমরা কেন জান্নাতের পানি পান জানি? জান্নাতের পানি পান হতে, জান্নাতের সেই পবিত্র পানি হতে, জান্নাতের পানি হতে কেন আমরা বঞ্চিত থাকবো? আমাদের এই কর্ম খারাপের জন্য, আমাদের কর্ম, আমরা কর্মটা খারাপ করি, ভালো কর্ম করি না, খারাপ কর্ম করার কারণে, খারাপ কর্ম করার ফলে আমরা কি হবো? জান্নাতের পানি হতে, সেই জান্নাতের পানি হতে আমরা বঞ্চিত থাকবো। ইসলাম আমাদের কর্মটা আমাদেরকে ভালো রাখতে হবে। আমাদের যে আমল আমরা করবো, সৎ আমল করবো, ভালো আমল করবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালন করবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদেরকে মূল্যায়ন দিতে হবে, কথার মূল্যায়ন দিতে হবে, মান সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা করে আমাদেরকে আমল করতে হবে। নবী যেগুলো বলেছেন, নবী যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, সেইভাবে আমাদেরকে চলতে হবে, অনুকরণ করতে হবে, আনুগত্য করতে হবে। ইসলাম দরদিগণ আমার, আমরা হচ্ছি মুসলমান, মুসলমান হিসেবে আমাদেরকে সৎ আমল করতে হবে। বলো না মদ পান করবো, শুধু নেশায় খেতে যাবো,